The Sociology of Emil Durkheim. আমরা আজকে এমিল ডুরখেইমের থিওরি অফ রিলিজিয়ন নিয়ে আলোচনা করব। ডুরখেইমের সোশিওলজি অফ রিলিজিয়ন তার বই লে ফর্ম এলিমেন্টাire de la vie religieuse, ল সিস্টেম টোটেমিক এজ অস্ট্রেলি, এটি পারিতে প্রকাশ করেন আলকান 1912-তে। 1915-তে জে.ডব্লিউ. সোয়েন এটার অনুবাদ করেন দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ এই শিরোনামে। এটা হচ্ছে তার ধর্ম সম্পর্কে মূল গ্রন্থ, কিন্তু ডুরখেইমের আরো অনেক লেখার মধ্যে অনেক প্রবন্ধ, ইন্টারভিউ, বুক রিভিউ এগুলোতে ডুরখেইম তার ধর্ম সম্পর্কে ধারণা প্রকাশ করেছেন। ট্যালকট প্যারসন্স বলছেন যে ডুরখেইম দেখেছেন যে ধর্ম সঙ্গে যে প্রতিনিধিত্ব এবং সামাজিক গঠন তার মধ্যে যে নৈকট্য এবং তার মধ্যে যে সংহতি রয়েছে সেইটাই ডুরখেইমকে আকর্ষিত করেছিল ধর্ম নিয়ে আলোচনা করতে। এবং এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা নৈতিক যে সম্মান সেটাই হলো এই ধর্ম এবং সামাজিক গঠনের মধ্যে মেলবন্ধন। Talcott Parsons observed that Durkheim was greatly impressed by the closeness of integration between the religious system of representation and the structure of society itself, the attitude of moral respect being the connecting link. এবার আমরা ডুরখেইমের ডেফিনিশন অফ রিলিজিয়ন নিয়ে আলোচনা করব। তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থে ডুরখেইম ধর্মকে এইভাবে সংজ্ঞায়িত করেন। A religion is a unified system of beliefs and practices relative to sacred things, that is to say, things set apart and forbidden, beliefs and practices which unite into one single moral community called a church, all those who adhere to them. তাহলে ধর্ম বা ধর্মীয় প্রপঞ্চ কিভাবে একটি সমাজে উদ্ভব হয়, সেটা হলো সেক্রেড এবং প্রফেনের মধ্যে তফাৎ। সেক্রেড অর্থাৎ পবিত্র এবং প্রফেন অর্থাৎ অপবিত্র। সেক্রেড সেটা আমাদের চিন্তা ভাবনার কে অতিক্রম করে, তার একটা মানে যেটাকে আমরা পবিত্র বলে মনে করি তার একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, বা খুব এমন একটা ক্ষমতা আমরা অর্পণ করি যেটা মানুষের চিন্তা ভাবনার বাইরে। আর প্রফেন হচ্ছে সাধারণ
বস্তু। যেমন আমরা পুজোর সময় পট্টবস্ত্র পরি। সাধারণ পট্টবস্ত্র বা রেশমের বস্ত্র। সেটা শুধুমাত্র পুজোর সময় পরা হয়। এটা হচ্ছে পবিত্র বস্ত্র। আর অন্য সময় আমরা সাধারণ বস্ত্র পরি। ধর্মের ৩ টে বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে সেক্রেড এবং প্রফেন এর মধ্যে তফাৎ। যেটা আমরা আগে আলোচনা করলাম। ফেইথ অর বিলিফ, বিশ্বাস। ধর্ম পুরোপুরি বিশ্বাসের উপর নির্ভর করে এবং তার সংগঠিত রূপ বা অর্গানাইজড ক্যারেক্টার, দ্য চার্চ। চার্চ এখানে হচ্ছে সোশিওলজিক্যাল একটা ধারণা, গির্জা নয়। ডুরকহেইমের সোশিওলজি অফ রিলিজিয়ন, তিনি তার ভিত্তি হলো অস্ট্রেলিয়ান টোটেমিজম নিয়ে অধ্যয়ন করা। অস্ট্রেলিয়ান টোটেমিজম, এই হলো অস্ট্রেলিয়ান টোটেম। এই যে টোটেম পোল গুলো আমরা দেখছি কিটওয়াঙ্গা অস্ট্রেলিয়াতে। এরম টোটেম পোল আমরা রেড ইন্ডিয়ানদের মধ্যেও পাই। তা এখানে ডুরকহেইম মনে করতেন এটা হচ্ছে সবচেয়ে আদিম ধর্ম। টোটেমের অর্থ হচ্ছে, এটা অজিবওয়ে বলে একটি ট্রাইব, সেটা এই টোটেমকে, কথাটা তাদের থেকেই আসে। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত অ্যানিমেট অর ইনঅ্যানিমেট সোর্সেস, অর্থাৎ কোনো জীব হতে পারে কিংবা জীব নাও হতে পারে, পাথরও হতে পারে। নট ইন্ডিভিজুয়াল বাট স্পিসিস অর ভ্যারাইটি, ব্যক্তি নয় বা ব্যক্তি, বা আমি বলছি যে কোনো একটা আলাদা জিনিস নয়, কিন্তু এটা স্পিসিস, অর্থাৎ এটা প্রজাতি। অ্যান অ্যানসেস্টার অর গ্রুপ অফ অ্যানসেস্টার, অ্যানসেস্টার অর্থাৎ পূর্বপুরুষ বা পূর্বপুরুষের একটা গোষ্ঠী। টোটেম ব্যক্তিদেরকে একত্র করে আত্মীয়তার বন্ধনের মাধ্যমে। টোটেমকে উত্তরাধিকার হয় নানাভাবে। ম্যাটার্নাল মাতৃতান্ত্রিক, প্যাটার্নাল পিতৃতান্ত্রিক, বা কোনো কল্পিত পূর্বপুরুষ, মিথিক্যাল অ্যানসেস্টর, সেখান থেকেও আমরা দেখতে পাই। ক্ল্যান ছাড়াও ফ্র্যাট্রিত টোটেম রয়েছে। টোটেমের মধ্যে একটা ডায়াটিক রেস্ট্রিকশন রয়েছে। টোটেমকে কিন্তু মারা যাবে না বা খাওয়া যাবে না। এই সব কিছুরই বৈশিষ্ট্যর অর্থ হলো যে টোটেম হলো গোষ্ঠীর একটি প্রতীক। তাহলে আমরা আবার দেখি যে অ্যানিমেট এবং ইনঅ্যানিমেট সোর্সেস, not individual but species or variety, an ancestor or group of ancestors. Totem unites individuals through a bond of kinship. Different systems for inheriting totemic name, maternal, paternal, mythical ancestors. Apart from clans, phratries also have totems.
Subdivisions within factories based on matrimony, that is marriage. Dietic restrictions, no killing or eating of totem. Totem is used as emblem of the group. Now the question arises, why did Durkheim study Australian totemism? Durkheim found perfect homogeneity in Australian society. He wished to study the most simple and primitive societies. Durkheim অস্ট্রেলিয়ার সমাজের মধ্যে সম্পূর্ণ কোনো তফাৎ পাননি, পারফেক্ট হোমোজিনিটি, এবং তিনি সবচেয়ে আদিম এবং সবচেয়ে সরল সমাজকে অধ্যয়ন করতে চেয়েছেন। Method of study. Durkheim did not do any field work. He studied the accounts of travelers, Matthew, Palmer, Roth, Spencer, Gillen, etc. তিনি কোনো ফিল্ড ওয়ার্ক করেননি, অর্থাৎ ওখানে গিয়ে কোনো অস্ট্রেলিয়াতে গিয়ে তিনি আরান্টাদের সঙ্গে মেলামেশা করে তাদের ধর্ম নিয়ে অধ্যয়ন করেননি। তিনি এটা করেছেন সেটা হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে গিয়েছিল সেই সব পথিকের যে লেখা ভ্রমণ কাহিনী তার উপর ভিত্তি করে ডুরখেইম তার ধর্ম সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করেন। Totemism as a religion. For Durkheim, totem has a religious character because it is part of the liturgy. Totemic objects, example Turinga, are sacred objects. They are kept in a special place called Ernat Lunga. Ernat Lunga is a place of peace. Relations between totemic objects and human beings are at the same level and are equal in value. Totemic bonds which unite clan members are like those of a family. Totemic religion is formed by the union of many cults having its own cosmology and rituals. Durkheim মনে করতেন যে টোটেম এটা ধর্মীয় চরিত্র রয়েছে। টোটেমিক অবজেক্ট যেগুলো অর্থাৎ চুরিঙ্গা সেগুলো পবিত্র। তারা একটা বিশেষ জায়গাতে এগুলোকে রাখা হয়, সেটা হচ্ছে এরনাট লুঙ্গা। এরনাট লুঙ্গা একটা শান্তির জায়গা। টোটেমিক অবজেক্টস এবং হিউম্যান বিইংস অর্থাৎ মানুষ এবং টোটেমিক যে অবজেক্ট তার মধ্যে যে সম্পর্ক সেটা সমান সমান। এটার তুমি এখানে একটা আমরা তফাৎ খুঁজে পাই আধুনিক ধর্মের সঙ্গে। আধুনিক ধর্ম অর্থাৎ খ্রিস্টানিটি, ইসলাম বা হিন্দু ধর্ম, সেখানে কিন্তু ঈশ্বর আমাদের মানুষের থেকে ওপরে। মানুষের সঙ্গে ঈশ্বরের অসম সম্পর্ক। কিন্তু টোটেমের সঙ্গে মানুষের কিন্তু সমান সম্পর্ক। টোটেমের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটা অনেকটা পারিবারিক বন্ধনের মতন। টোটেমিক ধর্ম সেটা অনেকগুলো উপধর্ম মিলে তৈরি হয় এবং তার প্রত্যেকের একটা কসমোলজি অর্থাৎ নিজস্ব একটি বিশ্ব সম্পর্কে ধারণা আছে এবং তার নিজস্ব কতগুলো ধর্মীয় আচরণ রয়েছে।
Cults. Durkheim identified 5 types of cults. We may classify them into 2 parts. Positive cults. On the positive side, there are 4 cults: sacrificial, imitative, representative, piacular. On the negative side, there is one cult known as asceticism. Durkheim মতে 4 ধরনের ধর্মীয় যে আচরণ রয়েছে। কাল্ট, এটা হচ্ছে স্যাক্রিফিশিয়াল, অর্থাৎ যেগুলো বলি। ইমিটেটিভ, সেটা হলো অনুকরণীয়। রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব। এবং পিয়াকুলার, পিয়াকুলার হচ্ছে এটা দুঃখজনক। নেগেটিভ কাল্টস, এক হচ্ছে অ্যাসেটিসিজম, সেটা হলো যে যেটাকে বলা হয় আমরা কৃচ্ছ সাধন বলি, সেটাই হচ্ছে নেগেটিভ কাল্ট। পজিটিভ কাল্ট এবং স্যাক্রিফিশিয়াল কাল্ট। আর আরান্টারা বলেন ইন্টিচিউমা। ইন্টিচিউমাটা কি? What is intichuma? It is a feast in which both God and the worshipper take part. That is the, এটা হচ্ছে একটি, এই যে ইন্টিচিউমা, ইন্টিচিউমা আসলে একটা ভোজ, যেখানে ঈশ্বর এবং তার তাকে যে পুজো করছে, যাকে দুজনেই এই এই যে ভোজে অংশগ্রহণ করে। আরেকটা হচ্ছে ইমিটেটিভ কাল্ট, ল অফ কন্টেজিয়ন, লাইক প্রডিউসার্স লাইক। ওখানে নানা ধরনের ইমিটেটিভ, যা অনুকরণ করছে, কাউকে অনুকরণ করছে। এরকম কোনো জীবজন্তুকে হয়তো তারা অনুকরণ করে। রিপ্রেজেন্টেটিভ commemorative rites in which the natives enact the history of থালুল্লা, প্রতিনিধিত্ব। এ এক ধরনের ধর্মীয় আচরণ, যেখানে এই আরান্টারা তারা তাদের যে পূর্বপুরুষ, কল্পিত পূর্বপুরুষ থালুল্লা, তার জীবন কাহিনী অভিনয় করে। আর হলো পিয়াকুলার রাইট, a rite which commemorates a state of unease or calamity, unites group in times of calamity. এটা হচ্ছে যে একটা দুঃখবহ বা কোনো একটা আম, কোনো একটা দুর্যোগ যখন এরকম হয়, তখন মানুষকে এই ধরনের আচরণ, মানুষকে ঐক্য, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে। এই হচ্ছে আরান্টা মেডিসিন ম্যান, অর্থাৎ ইনি হচ্ছেন যে, আমরা মেডিসিন ম্যান বলতে আমরা বোঝাই যে ওঝা, সেই আরান্টাদের ওঝা। এটা আমরা এতক্ষণ আরান্টাদের ধর্ম নিয়ে আলোচনা করলাম। এবার ডুইকেম ধর্মের আধুনিক সমাজেও কিন্তু ধর্ম নিয়ে আলোচনা করেছেন, সেটা তার উনি সুইসাইডে আলোচনা করেছেন। In Suicide, a study in sociology, Durkheim showed that suicide varies with the degree of integration of religious society.
Protestants have the highest suicide rate, Jews the lowest suicide rate. Here we have shown only the suicide rates of the Christians. Protestants have the highest suicide rate, 190 per million inhabitants, whereas in Greek Catholic states we find that suicide is the lowest, 40, 40 per million inhabitants. Durkheim observes that lower the degree of integration in religious society, higher the suicide rate. The suicide study in sociology Durkheim দেখাচ্ছেন যে আত্মহত্যা সংহতির সঙ্গে ধর্মীয় সমাজের সংহতির সঙ্গে আত্মহত্যার তারতম্য ঘটে। এখানে আমরা দেখছি যে প্রোটেস্টান্টদের সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা। উনি বলছেন ইহুদিদের সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা, কিন্তু এখানে আমরা যে রাষ্ট্রগুলোর কথা দেখছি সেগুলো সবই কিন্তু খ্রিস্টান রাষ্ট্র। সেখানে আমরা দেখেছি যে প্রোটেস্ট্যান্টরা 190 মিলিয়ন, 90 পার মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, পার মিলিয়ন। এটা অন্যদিকে এটা হচ্ছে সবচেয়ে বেশি। অন্যদিকে আমরা গ্রিক ক্যাথলিক স্টেটস দেখি, সেখানে 40। তাহলে এর থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে প্রোটেস্ট্যান্টদের মধ্যে ইন্টিগ্রেশন সবচেয়ে কম, যে জন্যে সুইসাইড সবচেয়ে বেশি। অন্যদিকে গ্রিক ক্যাথলিক স্টেটসে গ্রিক ক্যাথলিকদের মধ্যে সংহতি সবচেয়ে বেশি, সেই জন্যে আত্মহত্যার হারও সবচেয়ে কম। The Durkheim's basic theory of religion may be explained by the following diagram. আমরা দেখি, আমরা function of religion is social integration. এটা হচ্ছে ডুরখেইমের মূল কথা, যে ধর্মের কাজ হলো সংহতি, সামাজিক সংহতি। Now we will discuss Alpert's classification of religion. Alpert classified religion into disciplinary, cohesive, vitalizing and euphoric forces. Disciplinary অর্থাৎ যে ধরনের নিয়মানুবর্তিতা, একটা নিয়মের মধ্যে চলা। কোহেসিভ সংগঠিত করা। ভাইটালাইজিং এটা হচ্ছে যে মানুষের মধ্যে যে পুনরুজ্জীবন ঘটানো। ইউফোরিক এটা হচ্ছে আনন্দের। এই চারটে ফাংশনের কথা অ্যালপার্ট বলেছেন। ডিসিপ্লিনারি ফাংশন, এই ডিসিপ্লিনারি অর্থাৎ নিয়মানুবর্তিতা, নিয়ম মেনে চলা, এই থেকেই কিন্তু আমরা দেখছি অ্যাসেটিসিজম আসছে। অ্যাসেটিসিজম অর্থাৎ কৃচ্ছ সাধন, সেটা আসছে। কোহেসিভ ফাংশন, তাই থেকে আমরা দেখছি সোশ্যাল বন্ডিং তৈরি হচ্ছে। ভাইটালাইজিং ফাংশন, যেটা পুনরুজ্জীবন, এ থেকে অ্যাওয়ারনেস অফ সোশ্যাল হেরিটেজ, সামাজিক যে ঐতিহ্য তার সম্পর্কে যে ধারণা, তার সম্পর্কে সচেতনতা, সেটা ভাইটালাইজিং ফাংশন তৈরি করে। এবং ইউফোরিক ফাংশন অর্থাৎ আনন্দদায়ক ফাংশন বলছে যে কাউন্টারিং ফিলিংস অফ ফ্রাস্ট্রেশন, যে মানুষের মধ্যে অনেক সময় নানা ধরনের মানসিক যে দুশ্চিন্তা, দুর্ভাবনা বা মানুষের মধ্যে যে অনেক সময় নানা ধরনের মনোকষ্ট হয়, সেগুলো ধর্মীয় উৎসবে সেগুলো মিলিয়ে যায়, সেগুলো অনেকটা তার প্রতিহত করে ইউফোরিক ফাংশন।
Now we will discuss Durkheim's theory of how Durkheim's theory of religion has been viewed by social scientists. We'll start with Evans Pritchard. Evans Pritchard claims that Durkheim is not a scientist but a philosopher at best. He violated his own rule by psychologically interpreting religion. ইভান্স পিচার্ড বলছেন, দাবি করছেন যে ডুরখাইমকে আমরা বৈজ্ঞানিক বলতে পারি না, তিনি বড়জোর দার্শনিক হতে পারেন। কেন? না, ডুরখাইম নিজেই কিন্তু তার রুলস অফ সোশিওলজিক্যাল মেথডে বলেছিলেন যে সোশ্যাল ফ্যাক্টকে একমাত্র সোশ্যাল ফ্যাক্ট দিয়েই ব্যাখ্যা করা যায়। কিন্তু এখানে উনি নিজের গড়া নিয়মটা কিন্তু তিনি লঙ্ঘন করেছেন। তিনি ধর্মকে মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেছেন। আমরা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে ডুরখেইমের একটা রিলিজিয়াস একটা ফাংশন হলো, ধর্মের একটা কাজ হলো ইউফোরিক ফাংশন, অর্থাৎ আনন্দদায়ক কাজ। সেটা তো সাইকোলজিক্যাল ফাংশন। তো এদিক থেকে আমার মনে হয় যে ইভান্স প্রিচার্ড কিছুটা ঠিক কথাই বলছেন। এবার আমরা আরভিং এম জাইটলিনের কথা, আরভিং এম জাইটলিন কিভাবে দেখেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। According to Zeitlin, Durkheim gives the conservative emphasis on the integrative functions of religion. Durkheim failed to see that religious practices vary from class to class. Durkheim failed to see the negative alienative consequences of religion. Zeitlin বলছেন যে ডুরখেইম ধর্মের যে কাজের, ধর্মের ক্রিয়ার যে তার রক্ষণশীলতার লক্ষ্য করা যাচ্ছে তার ফাংশনস অফ রিলিজিয়নের মধ্যে। কারণ তিনি শুধু দেখছেন যে ধর্ম মানুষকে সংহতির পথে নিয়ে যাচ্ছে, সমাজকে ধর্ম সংহত করছে। কিন্তু জাইটলিন বলছেন যে ডুরখেইম এইটা দেখলেন না যে ধর্মীয় যে আচার আচরণ সেটা শ্রেণী থেকে শ্রেণীর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ডুরখেইম এটাও দেখলেন না যে ধর্মের যে নেতিবাচক দিকটা, যে ধর্ম মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতা, মানুষে বিচ্ছিন্নতা নিয়ে আসে। Elena Osipova saw merit in Durkheim's theory of religion as a system of science. Durkheim regarded religion as an ideology of social integration. Durkheim did not analyze the true causes of deification which arose out of antagonistic social relations. অসিফবাবা দেখছেন যে ডুরখাইমের থিওরি অফ রিলিজিয়ন সেটা একটা সিস্টেম অফ সায়েন্স, কতগুলো প্রতীক, এইটা ডুরখাইমের থিওরি অফ রিলিজিয়নের গুণ বলে উনি মনে করেন। কিন্তু ডুরখাইম ধর্মকে একটা সামাজিক ঐক্যর একটা মতাদর্শ হিসেবে দেখেছেন। কিন্তু ডুরখাইম আসল যে সমাজকে কেন বা টোটেমকে কেন ডিফাই করা হয়, কেন তাকে একটা ঈশ্বরের রূপ দেওয়া হয়, সেটা কিন্তু তিনি বিশ্লেষণ করেননি। এর কারণটা কি? এর কারণটা অসিফবাবা মনে করেন যে এই যে বৈরী সামাজিক সম্পর্ক, এটাই হচ্ছে আসল ডিফিকেশনের আসল কারণ। এবারে আমরা অ্যান্টনি গিডেন্স কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। According to Giddens, religion does not merely reinforce
social bonds. It brings about an exaltation of moral life, which results in a group of ideal conceptions. গিনেস বলছেন, ধর্ম শুধুমাত্র মানুষের মানুষের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে না, এটা নৈতিক একটা জীবনের জীবনকে আরো উচ্চ মানে নিয়ে যায় এবং তার ফলে কোনো কিছু কিছু আদর্শ ধারণা তৈরি হয়। রবার্ট এ নিসবেট, Durkheim analyzed the communal and corporative aspects of religion, the collective representations rather than individual representations. রবার্ট নিউজম্যান বলছেন যে ডুরখাইম শুধুমাত্র যে ধর্মের সামাজিক দিক কমিউনাল এবং কর্পোরেটিভ অ্যাসপেক্ট অফ রিলিজিয়ন এইগুলো নিয়ে আলোচনা করেছেন, তার বিশ্লেষণ করেছেন। কালেকটিভ রিপ্রেজেন্টেশন অর্থাৎ যৌথ যে প্রতিনিধিত্ব সেইটা সেইটা বিশ্লেষণ করেছেন, ব্যক্তি প্রতিনিধিত্ব বিশ্লেষণ করেননি। এবার আমরা দেখব যে ডুরখাইমের যে গবেষণা, ডুরখাইমের যে মত সেইটা কতটা সমর্থনযোগ্য। আমরা অস্ট্রেলিয়া থেকে শুরু করি। অস্ট্রেলিয়াতে একটা ধর্ম আছে যাকে বলা হয় অল্ট জিরা লামা। এটা অর্থ হলো টু সি অ্যান্ড ড্রিম ইটার্নাল থিংস। ড্রিম টাইম রিলিজিয়ন হিসেবেও এটা পরিচিত। এটা কুনভিঞ্চকু ট্রাইবের ধর্ম। কুনভিঞ্চকু এটা এটা একটি গোষ্ঠী, একটি ট্রাইব। তো তাদের যে ধর্ম সেটা হচ্ছে এই ড্রিম টাইম রিলিজিয়ন। রাফেল মনে করছেন যে ড্রিম টাইম সেরিমনিজ সার্ভ টু রিনফোর্স সোশ্যাল সলিডারিটি among কুনভিঞ্চকু ট্রাইব। রাফেল মনে করছেন যে যে ড্রিম টাইম রিলিজিয়নের যে সেরিমনি গুলো, যে আচারগুলো, অনুষ্ঠানগুলো, সেগুলো কুনভিঞ্চকুদের মধ্যে সামাজিক বন্ধন আরো বেশি করে সুদৃঢ় করে। আন্দামান এবং নিকোবরে ধর্ম। Features of Nicobarese religion: undisguised animism, a strong belief in the existence of spirits. Kiolos are religious festivals held to propitiate malevolent spirits. These features include feasting, dancing, wrestling, offering of sacrifice. Functions: to drive away evil, to integrate society. Another religious festival is Kane Tia Oini. It is a religious festival in Car Nicobar. It performs similar functions. এই যে নিকোবরি ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে, বলছে আনডিসগাইজড অ্যানিমিজম। এখানে নানা ধরনের দেবতার কথা বলা আছে, স্পিরিটসের কথা বলা আছে এবং কিওলো বলে কিছু ধর্মীয় উৎসব আছে যেগুলো অপদেবতাদের খুশি করার জন্য করা হয়। তার মূল বৈশিষ্ট্যগুলো কি? এক হচ্ছে খাওয়া দাওয়া, ভোজ, নাচা, কুস্তি এবং বলিদান। এর কাজ হচ্ছে যে খারাপ
মানে অর্থাৎ কু আম অপদেবতাকে তাড়িয়ে দেওয়া, খারাপকে তাড়িয়ে দেওয়া এবং এটা হচ্ছে ম্যানিফেস্ট ফাংশন। কিন্তু আমরা লেটেন্ট ফাংশন দেখি যে সমাজকে সংহত করা। কানে নি টিয়া অয়নি কার নিকোবরে এই ধর্মীয় উৎসব হয় এবং সেটা এই কিয়োলোর মতোই একই ধরনের কাজ করে। আমাদের একজন আমার বাবার কাছে একজন থিসিস করেছিলেন শঙ্কর প্রামাণিক। তিনি বাঙালির যে জেলেদের মধ্যে কাজ করেন এবং তিনি সেখানে তাদের ধর্মের বৈশিষ্ট্যগুলো দেখিয়েছেন। Rites like Horilut and Buro Thakunari Pujo are performed. These ceremonies draw fishermen to the house of the Maji or the owner of the fishing vessel. This religious gathering fosters a sense of friendship between the fishermen. This solidarity is needed for they have to face grave dangers while fishing. হরিলুট বাংলাতে আমরা জানি যে সব বাঙালি পরিবারেই হরিলুট দেওয়ার একটা প্রথা আছে। তো জেলেদের মধ্যে এটা সুন্দরবনের জেলেদের মধ্যে বুড়ো ঠাকুরানীর পুজো আছে। এই অনুষ্ঠানগুলি জেলেদেরকে তাদের মাঝির বাড়িতে নিয়ে যায়। মাঝি অর্থাৎ যে নৌকোর মালিক তিনি হলেন মাঝি। এবং এই ধর্মীয় যে অনুষ্ঠান সেটা এই এই যে জেলেদের মধ্যে একটা বন্ধুত্বর বন্ধন সৃষ্টি করে। এর ফলে তাদের মধ্যে একটা সংহতি তাদের মধ্যে একটা সংহতি হয় এবং এই সংহতিটার খুব প্রয়োজন। কেন? না গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তারা অনেক তাদের অনেক বিপদ-আপদে পড়তে হয়। তো সেই সংহতির থাকলে তারা সেই বিপদ-আপদকে ঠিক মতন মোকাবিলা করতে পারবে। আরেকটা আমরা লক্ষ্য করি যে বড়, বড় যে আমরা তীর্থক্ষেত্র, তীর্থস্থানে যে আমরা নানা ধরনের তীর্থ হয়, ধরো ইসলামিক মুসলিমদের মধ্যে যে হজ হয়, সেটা তখন একটা আপাতদৃষ্টিতে খুব ক্ষণস্থায়ী একটা আন্তর্জাতিক সমাজ তৈরি হয়। এই হজের কিছু ছবি দেখালাম। এটা হচ্ছে কাবা, মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা কাবা। তো এই হজ করতে গেলে মুসলমানরা এখানে যায়। এই কাবাতে তারা যায় এবং একসঙ্গে তারা সম্মিলিত হয়। তারা আ তাঁবুতে থাকে। এটাই হচ্ছে হজের নিয়ম। তাঁবুতে থাকে এবং আ সারা পৃথিবী থেকে মানুষ হজের সময় মক্কাতে যায়। এবার আমরা এই লেকচারের শেষে আসছি। Durkheim's Sociology of Religion. We will now conclude Durkheim's Sociology of Religion. Durkheim observed that religious phenomena are social phenomena because religion has always been property of a group like church. Ethnographic evidence supports Durkheim's theory that religious rituals produce social solidarity. But Durkheim ignored
the political role of modern religion. Religious based politics divides society and is at the root of civil strife. India has repeatedly suffered the evil consequences of sectarian strife. Communalism was responsible for the partition of India and the birth of Pakistan in 1947. Communal riots in modern India, like the Gujarat pogrom 2002, have caused havoc in civil society. But in West Bengal, people have actively resisted communal parties who have tried to exploit religious festivals for their partisan ends. When the Sangh Parivar tried to reap political capital out of the 250-year-old Ram temple at Ram Rajtala, Howrah, local residents actively resisted them and compelled the BJP workers to flee. দুর্খেম বলছেন যে ধর্মীয় প্রপঞ্চ সেটা সামাজিক প্রপঞ্চ। কারণ ধর্ম সবসময় কোনো একটি গোষ্ঠীর সম্পত্তি। যেমন খ্রিস্টান চার্চ। এবং আমরা দেখলাম যে কিছু এথনোগ্রাফিক স্টাডি থেকে আমরা দেখলাম যে দুর্খেইমের যে গবেষণা, দুর্খেইমের যে তত্ত্ব, যে ধর্ম মানুষকে সংহত করে, সেটা কিন্তু এথনোগ্রাফিক এভিডেন্স থেকে আমরা দেখলাম। যে গবেষণাগুলো আমরা আলোচনা করেছি সেখান থেকে আমরা দেখলাম যে দুর্খেইমের তত্ত্বকে সমর্থন করছে। কিন্তু দুর্খেইমের একটা বড় সমালোচনা আমরা করতে পারি, সেটা হচ্ছে যে তিনি ধর্মের যে রাজনৈতিক ভূমিকা, আধুনিক কালের যে রাজনৈতিক ভূমিকা, সেটা কিন্তু তার লেখাতে আমরা পাই না। অথচ আমরা জানি যে ধর্মীয় ভিত্তিক রাজনীতি সমাজকে ভাগ করে এবং এর ফলেই ধর্মীয় এই যে সাম্প্রদায়িক রাজনীতির ফলেই কিন্তু মানুষে দ্বন্দ্ব হয়। ভারত বারবারই আমরা দেখেছি যে এই ধরনের সাম্প্রদায়িক দ্বন্দ্বের ফলে ভারতের সমাজ বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখেছি যে সাম্প্রদায়িকতার জন্যেই পাকিস্তান সৃষ্টি হলো। এটাও আমরা দেখেছি যে বারবার সাম্প্রদায়িক দাঙ্গার কিভাবে মানুষের সমাজে কি ধরনের কুপ্রভাব ফেলেছে, যেমন গুজরাট গণহত্যা 2002 সালে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এখনো অবধি ধর্মীয় সাম্প্রদায়িক দলকে প্রতিরোধ করেছে। এ ধরনের সাম্প্রদায়িক দল যারা ধর্মীয় উৎসবকে তাদের নিজেদের সংকীর্ণ রাজনৈতিক কাজে লাগাতে চেয়েছিল। যেমন রামরাজতলার যে রাম মন্দির, সেটা রামনবমীর দিনে সংঘ পরিবার সেটাকে তাদের কাজে লাগাতে চেয়েছিল, কিন্তু রামরাজতলার মানুষ তাদেরকে প্রতিরোধ করে। এখানেই আমরা দুর্খেইমের ধর্ম সম্পর্কে তত্ত্ব আলোচনা শেষ করলাম।